প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে গদ্য দ্বিতীয় অধ্যায় মিনু অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গদ্য দ্বিতীয় অধ্যায় মিনু এর বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখব, এরপর আরো সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং সেগুলোর সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1। মিনুর সইকে চাঁদ, সূর্য, মঙ্গল গ্রহ, শুকতারা। সঠিক উত্তর ঘ, শুকতারা। 2। মিনুর বাবা অনেক দূর বিদেশ আছে। এখানে দূর বিদেশ বলতে কোনটিকে বোঝানো হয়েছে? গ্রহ, আমেরিকা, পরপার, আকাশ। সঠিক উত্তর গ, পরপার। 3। উদ্দীপকটি পড়ো এবং 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দাও। মায়ের ভালোবাসা পাবার প্রচন্ড আকাঙ্ক্ষা, মাকে না দেখার অব্যক্ত ব্যাকুলতা কলকাতা থাকা ফটিকের মনকে আচ্ছন্ন করে রাখে। শহরের অনাত্মীয় পরিবেশ থেকে বাঁচার জন্য মাঝে মধ্যে তার মন কেঁদে ওঠে মা মা বলে। মায়ের কাছে ফিরে যাবার আশা থেকে ফটিক একদিন সবার থেকে চিরদিনের জন্য ছুটি নিয়ে অসীমের পথে পাড়ি জমায়। 3 নম্বর, উদ্দীপকটিতে মিনু গল্পের যে বিষয়টি লক্ষ্য করা যায় তা হল আত্মীয়ের অনাদর অবহেলা, প্রিয়জনের প্রতি মমত্ববোধ, প্রকৃতির প্রতি আকর্ষণ এবং শারীরিক অক্ষমতা। সঠিক উত্তর হল খ, প্রিয়জনের প্রতি মমত্ববোধ। 4। উদ্দীপকটিতে মিনু ও ফটিকের পরিণতির ক্ষেত্রে প্রযোজ্য 1। প্রকৃতি হল শ্রেষ্ঠ আশ্রয়। 2। স্বাভাবিক জীবনে অপরিহার্য। 3। পারস্পরিক সমমর্মিতা জীবনকে বাঁচিয়ে রাখে। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর খ 1 ও 3। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5। কে মিনু জন্মের আগেই মারা গিয়েছে? মা, বাবা, পিসিমা, মাসিমা। সঠিক উত্তর বাবা। 6। কার ষষ্ঠ ইন্দ্রিয় আছে? মিনুর মা, মিনুর বাবা, মিনুর পিসিমা, মিনুর। সঠিক উত্তর হল ঘ, মিনুর। 7। কবির চোখে শুকতারা কি? বাষ্পমণ্ডিত গ্রহ, জ্বলন্ত গ্রহ, নিবাসনের আলোকদূত, উপরে সবকটি। সঠিক উত্তর হল গ, নিশাবসনের আলোকদূত। 8। ডেলি প্যাসেঞ্জারি করে কে? মিনুর পিসুমশাই, মিনুর বাবা, মিনুর পিসিমা, মিনুর মা। সঠিক উত্তর হল ক, মিনুর পিসে মশাই। 9। কার নাম শানু? পাথর, হাতুড়ি, উনুন, কয়লা। সঠিক উত্তর ক, পাথর। 10। কার নাম গদাই? ঘুটে, হাতুড়ি, উনুন, কয়লা। সঠিক উত্তর হল খ, হাতুড়ি। 11। কার নাম রাক্ষসী? ঘুটে, হাতুড়ি, উনুন, কয়লা। সঠিক উত্তর গ, উনুন। 12। কার নাম গপগপা? ঘুটে, হাতুড়ি, মিটসেপ, কয়লা। সঠিক উত্তর গ, মিটসেপ। 13। মিনু পাঠের উদ্দেশ্য কি? ক, বিশেষ মানুষের প্রতি ভালোবাসা জাগ্রত করা, খ, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি সহযোগিতা করা, গ, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি মমত্ববোধ জাগ্রত করা, এবং ঘ, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি করুণা করা। সঠিক উত্তর গ, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি মমত্ববোধ জাগ্রত করা। 14। খিড়কি শব্দের অর্থ কি? বাড়ির পিছনের বড় জানালা, বাড়ির পেছনের ছোট জানালা, বাড়ির পিছনের বড় দরজা, বাড়ির পেছনের ছোট দরজা। সঠিক উত্তর ঘ, বাড়ির পেছনের ছোট দরজা। 15। মিটশেপ শব্দের অর্থ কি? রান্নাঘরে চাল রাখার বাক্স, খ, রান্নাঘরে খাদ্য রাখার তাক বিশিষ্ট বাক্স, গ, রান্নাঘরে মুড়ি রাখার বাক্স, ঘ, রান্নাঘরে সবজি রাখার তাক বিশিষ্ট বাক্স। সঠিক উত্তর খ, রান্নাঘরে
খাদ্য রাখার তাক বিশিষ্ট বাক্স। এবং সর্বশেষ 16 নম্বর, বর্ণফুলের প্রকৃত নাম কি? ক সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, খ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং ঘ বলাই চাঁদ মুখোপাধ্যায়। সঠিক উত্তর ঘ বলাই চাঁদ মুখোপাধ্যায়। এই ছিল পাঠ্য বইয়ের 4টি সহ সর্বমোট 16টি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।